দামোদর বললেন সদা হৃদয় কান্দরে স্ফুরতুবা শচীনন্দন। তাই এই শ্লোকের মাধ্যমে আমরা জানলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এলেন, কি দিয়ে এলেন না প্রেমময়ীর প্রেম নিয়ে এলেন, এবং সেই প্রেম গচ্ছিত রাখলেন না, কি করলেন কলিজীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে বিলিয়ে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই পদকর্তা বলছেন কলিতিমি রাগ অখিল লোহেরে বদন চাঁদ করকা দয়ানক প্রেম সুধা রস বরিশনে জগজনে তাপ বিনা। ওই তাপ বিনা গোরা 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 করুণা সিন্ধু অবতার, গোরা করুণা সিন্ধু অবতার, গোরা রায় করুণা সিন্ধু অবতার। গোরা আমার গোরা নিরজনে বসে বসে নিরজনে বসে গাথিয়া চিন্তা জগজনে করা অনুমান গোরা রায় করুণা সিন্ধু অবতার, গোরা রায়
গৌরাঙ্গ মহাপ্রভু আমার করুণার অবতার, সকলের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দিলেন, কিন্তু সেই প্রেমের ঠাকুরকে আমরা চিনতে পারলাম না। আমরা সদা সর্বদা আমার আমার বলে মেতে রইলাম। তাই এই পদের মধ্যে আমরা আজকে দেখব যে পদকর্তা বলছে যে সত্য যুগে সমুদ্র মন্থন হয়েছে। আমরা সবাই জানি যে সত্য যুগে সমুদ্র মন্থন হয়েছে, কিন্তু পদকর্তা বলছে সত্য যুগে সমুদ্র মন্থন হয়েছিল, কিন্তু এই কলিযুগেও সমুদ্র মন্থন হলো। তাই সত্য যুগের সমুদ্র মন্থন আর এই কলিযুগের সমুদ্র মন্থনের মধ্যে পার্থক্য কোথায়? না আমরা দেখব যে পদকর্তা কি বলছে। না প্রথম কথা, যখন অসুররা স্বর্গের সব ভালো ভালো জিনিসগুলো নিয়েছে ওই সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিল, তখন দেবতারা মনে মনে ভাবছে স্বর্গের তো সব ভালো ভালো জিনিসগুলো সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিল, এবার এই জিনিসগুলোকে পুনরুদ্ধার করতে গেলে কি করতে হবে? না সমুদ্র মন্থন করতে হবে। যদি সমুদ্র মন্থন করা যায় তাহলে ওই জিনিসগুলোকে আবার ফিরে পাওয়া যায়। তাই দেবতারা কি করলো? না মন্দার পর্বতের কাছে গিয়ে বলতে লাগলো, হে মন্দার পর্বত, সমুদ্র মন্থন করা হবে, আর তাই তুমি কি মন্থন দণ্ড হয়ে কাজ করবে? তখন পর্বত বলল, হ্যাঁ এ তো আমার সৌভাগ্য, আমি দেবতাদের সেবায় লাগবো, এ তো আমার বড়ই সৌভাগ্য, আমি রাজা। তখন কি করলো? না ওই মন্দার পর্বতকে তুলে নিয়ে সমুদ্রের মাঝখানে বসানো হলো। তাহলে মন্থন দণ্ডটা পাওয়া গেল। মন্থন দণ্ডটা হলো মন্দার পর্বত। এবার মন্থন করতে গেলে যে দড়ি লাগে, সেই দড়িটা কি? না বাসুকীনাগকে বলা হলো, হে বাসুকীনাগ, আপনি দয়া করে একটু দড়ির কাজটা করে দিন। তখন বাসুকীনাগ বলল, ঠিক আছে, আমি তাহলে দড়ির কাজটা করে দেব। এমন সময় দেবতাদের কাছে এসে হাজির হলো অসুর। এই যে ইন্দ্র, এদিকে আসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। আমি শুনতে পেলাম আপনারা নাকি সমুদ্র মন্থন করছেন, এটা কি সত্যি কথা? সত্যি সত্যি কথা, সমুদ্র মন্থন করছেন, এটা সত্যি কথা। তা শুনুন, সমুদ্র মন্থন যে করছেন, সমুদ্রের মধ্যে সব ভালো ভালো জিনিসগুলো রয়েছে, তাই আমরাও সমুদ্র মন্থন করব, আর সমুদ্র মন্থন করে যে ভালো ভালো জিনিসগুলো উঠে আসবে, ওই ভালো ভালো জিনিসগুলো আমরা হাফ হাফ ভাগ পাবো। কিন্তু হাফ হাফ না, অর্ধেক অর্ধেক বলুন। তাহলে ওই সমুদ্রের মধ্যে থেকে যে ভালো ভালো জিনিসগুলো উঠে আসবে, ওইগুলো অর্ধেক অর্ধেক আমরা নেব। দেবতারা মনে মনে ভাবছে, বাহ, এ তো খুব ভালো কথা। সব দেবতারা একা একা সমুদ্র মন্থন করার থেকে যদি অসুররা একটু সাহায্য করে, এ তো খুব ভালো কথা। তখন কি করলো? না ওই বাসুকীনাগের লেজের দিকটা ধরলো দেবতা, আর বাসুকীনাগের মুখের দিকটা ধরলো অসুর। এইবার সমুদ্র মন্থন শুরু হলো। এবার সমুদ্র মন্থন করার ফলে কি কি উঠেছিল? না কল্পবৃক্ষ নামে একটা কল্পবৃক্ষ নামে বৃক্ষ উঠেছে। কল্পবৃক্ষ কাকে বলি? না যে বৃক্ষের সামনে কিছু কল্পনা করলেই ফল পাওয়া যায়, তাকে বলা হয় কল্পবৃক্ষ। কেমন কল্পবৃক্ষ উঠলো? না পদকর্তা বলছে, শোনো ভাই, সত্য যুগে তো মাত্র একটা কল্পবৃক্ষ উঠেছিল, আর এই কলিযুগে জানো হাজার হাজার কল্পবৃক্ষ উঠেছে। কি কল্পবৃক্ষ জানো? ভকত কল্প তরু অন্তরে অন্তরু ভকত কল্প
হাজার কল্প বৃক্ষ রোপণ করে দিলেন। কি কল্প বৃক্ষ? না ভক্ত রূপী কল্প বৃক্ষ রোপণ করলেন। আর ভক্ত রূপী কল্প বৃক্ষের আশ্রয় এলে কি হয় মায়েরা? জ্বালা জুড়ায় যায় গো, জুড়ায়ে যায় গো, জুড়ায়ে যায় গো, জুড়ায় যায় গো, জুড়ায়ে যায় গো। ওই ত্রিতাপ জ্বালা জীবের জুড়ায় যায় গো, ত্রিতাপ জ্বালা জীবের জুড়ায়ে যায় গো, ত্রিতাপ জ্বালা জীবের জুড়ায় যায় গো, ত্রিতাপ জ্বালা জীবের জুড়ায়ে যায় গো, ত্রিতাপ জ্বালা জীবের। আধ্যাত্মিক আদি দৈভিক আদি ওই ত্রিতাপ জ্বালা জীবের, ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক আদি ভৌতিক, ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক জুড়ায়ে যায় গো। রোপণী ঠামহি ঠাম গো। গৌরাঙ্গ মহাপ্রভু আমার হাজার হাজার কল্প বৃক্ষ রোপণ করলেন। কল্প বৃক্ষ আজকে আমরা সেরকমই একজন কল্প বৃক্ষের জীবনী আস্বাদন করব। একজন ভক্ত কল্প বৃক্ষ, যেই ভক্ত কল্প বৃক্ষের আশ্রয় এনে সকল ত্রিতাপ জ্বালা আধি দৈবিক আধি ভৌতিক আর আধ্যাত্মিক সকল জ্বালা একেবারে দূরীভূত হয়ে যায়। আচ্ছা মায়েরা, আমরা একটু ভালোভাবে জেনে নিই এই তিনটি জ্বালা কাকে বলে। আধি দৈবিক জ্বালা কাকে বলে? না মনে করুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আর হাঁটতে হাঁটতে হঠাৎ মাথায় বাজ পড়ে গেল, আপনার মৃত্যু হয়ে গেল। এই জ্বালাকে বলা হয় আধি দৈবিক জ্বালা। অর্থাৎ আধি দৈবিক জ্বালা নিয়ন্ত্রণ করে কারা? না দেবতারা। ঝড় বৃষ্টি বাদল বাজ সকল হলো আধি দৈবিক জ্বালা। এইবার আসছে আদি ভৌতিক। আদি ভৌতিক জ্বালা কিরকম? না মনে করুন আপনি বসে এখানে গান শুনছেন, হঠাৎ একটা মশা কামড়াল, বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা সর্প দংশন করল। এই সব জ্বালাগুলো হলো আদি ভৌতিক জ্বালা। এবার আধ্যাত্মিক জ্বালা কিরকম? না ছেলে মেয়ে পুত্র পরিজন এই সকলের থেকে যে জ্বালা আমরা পাই একে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। আর এই আধ্যাত্মিক জ্বালা হলো খুব কষ্টকর। কেননা একটা সাপে কামড়ালে আপনার যতটা কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে কখন? তার থেকে বেশি কষ্ট হয় যখন ছেলে তার মা বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। যখন নিজের ছেলে মা বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না। ওর থেকে সাপে কামড়ানো অনেক সুখে। আর এই জন্যই এই কলিযুগে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। কেন? না মায়েরা লক্ষ্য করবেন যে বৃন্দাবনে ট্রেনে টিকিট করে সবাই যাচ্ছে ভগবানকে পুজো দেবে বলে, ভগবানকে নিবেদন করবে বলে বৃন্দাবনে টিকিট কেটে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে ঘরের মধ্যে যে দুজন জীবন্ত ভগবান রয়েছে তারা খেতে পারছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মনে মনে প্রশ্ন জাগতে পারে যে একবার হরিনাম করলে ভগবানকে পাওয়া যায়, ভাগবতে প্রমাণ রয়েছে অজামিল। কিন্তু আমরা তো হাজার হাজার বছর ধরে হরিনাম করছি, হাজার হাজার বার হরিনাম করছি, হাজার হাজার বার হরিনাম শুনছি, আমরা কেন ভগবানকে দেখতে পাচ্ছি না? না এইখানেই হচ্ছে আসল কথা। গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিলেন, ত্রিনাদোপি শুনিচেন তরোরে ও সহিষ্ণুনা আমানীন মান দেনো কীর্তনীয় সদা হরি।
হরিনাম করার আগে 3টে গুণ থাকতে হবে, আর ওই 3টে গুণ থাকার আগে আরো একটা গুণ থাকতে হবে। কি গুণ? না বাবা মাকে শ্রদ্ধা করা, বাবা মায়ের চরণে প্রণাম জানানো। নিতাই গৌর হরি হরি। একটা ছোট্ট ঘটনা বলি, কলকাতার একটা ছোট্ট ঘটনা। একটা ফ্ল্যাটে বৃদ্ধা মা থাকে, ছেলে থাকে, বৌমা থাকে, আর ছোট্ট নাতি থাকে। ফ্ল্যাটে থাকে, কলকাতার ফ্ল্যাটে। মা বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। ছেলে বৌমা মাকে একদম দেখতে পারে না। কেমন না, উঠতে বসতে শুধু মাকে অপমান করে। মা, তোমার মরণ হয় না? এত বছর বয়স হয়ে গেল, কোনো কাজ করতে পারো না, তোমার পিছনে এত খরচ করতে হয়। এ কি বলো তোমার? ছেলে বৌমা এমন ভাবে মাকে অপমান করে, মার কি বলবে? মা ভগবান কি জানায়, হে ভগবান, তুমি জানো আমার ছেলের কোনো অপরাধ নিও না, আমার ছেলে ভুল করছে, আমার ছেলের যাতে মঙ্গল হয়, একেই বলা হয় মা। ছেলে মায়ের ক্ষতি চাইছে, ছেলে মায়ের ক্ষতি চাইছে, অথচ মা চাইছে যাতে ছেলের মঙ্গল হয়, একেই বলা হয় মা। তাই প্রত্যেকদিন অপমান করে, আর মা ঠাকুরকে জানায়, হে দয়াময়, তুমি যেন কোনো অপরাধ নেই। তাই ছেলে কি করে না, মাকে খেতে দেয় একটা মাটির মালসা, আর নিজেরা খায় কাঁসার থালা। নিজেরা খাচ্ছে কাঁসার থালায়, আর মাকে খেতে দিচ্ছে একটা মাটির মালসা। এবার একদিন ছোট্ট নাতি গিয়ে ঠাকুমাকে বলছে, ঠাকুমা, ঠাকুমা, আমরা প্রত্যেক দিন ওই সুন্দর কাঁসার থালায় খাবার খাই, কত সুন্দর করে কাঁসার থালায় খেতে দেয় মা আমাদের, আর তুমি ওই মাটির মালসা করে কেন খাবার খাও ঠাকুমা? ঠাকুমা বলছে, ওরে নাতি, কি আর করবো, তোর বাবা ভালোবেসে আমাকে ওই মালসায় খেতে দেয়, তাই আমি খাই। তখন বলছে, ঠাকুমা, তুমি বরং একটা কাজ করবে। কি করবে জানো? তুমি তো প্রত্যেক দিন বাসন মাজো, দুপুরে খাবার পরে তুমি তো প্রত্যেক দিন বাসন মাজো, তাই আজ দুপুরে খাবার পর যখন তুমি বাসন মাজতে যাবে, তুমি বাসন মাজার সময় ওই মাটির মালসাটা ঠুকে ভেঙে টুকরো করে দে। ঠাকুমা মনে মনে ভাবছে, কি রে বাবা, একাতেই একটা ছোট্ট মাটির মালসা, সেই মালসাটা যদি আবার ভেঙে দিই, তাহলে আমার কপালে যে কি দুর্গতি একমাত্র আমি জানি আর ভগবান জানে। না না, এ আমি করতে পারবো না, এ আমি করতে পারবো না, আমার দ্বারা এই কাজ সম্ভব না। তখন নাতি বলছে, ঠাকুমা, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমাকে যদি তুমি সত্যি ভালোবাসো, তাহলে আজকে তুমি ওই মাটির মালসাটা ভেঙে দেবে। বৃদ্ধা মনে মনে ভাবছে, যাক, আমার ছেলে আমার বৌমা তো আমাকে ভালোবাসে না, আমার নাতি তো অন্তত আমাকে ভালোবাসে, তাই নাতি যদি আনন্দ পায়, তাহলে আমি আজকে নাতির কথা শুনে ওই মাটির মালসাটা ভেঙে দেব। যথাসময় খাওয়া দাওয়া সম্পন্ন হলো, ঠাকুমা বসেছে বাসন মাজতে। সব বাসন মাজা হয়ে যাওয়ার পর ওই মাটির মালসাটাকে কি করলো না, ওই কল তলায় ঠুকে ভেঙে টুকরো টুকরো করে দিল। আর যেই না মাটির মালসাটা ভেঙেছে, ছেলে বৌমা তো পরের কথা, আগে ছুটে এসেছে নাতি, বাবা, মা, দেখে যাও
ঠাকুমা কি করেছে? ঠাকুমা ইচ্ছা করে ওই মাটির মালসাটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তাড়াতাড়ি চলে যাও। ঠাকুমা দেখছে কি রে বাবা, আমি জানতাম আমার ছেলে আমার বৌমা আমাকে ভালোবাসে না, কিন্তু আমি আমার নাতিকে এত ভালোবাসতাম। নাতি আমার সঙ্গে এমন করবে আমি তো বুঝতে পারিনি। হে ভগবান, আমি কি করলাম? সঙ্গে সঙ্গে ছেলে বৌমা ছুটে এসেছে। ছেলে বলছে, মা তোমার এত বছর বয়স হয়ে গেল, এখনো একটা কাজ ঠিক করে করতে পারো না? একটা সামান্য মাটির মালসা তুমি ঠিক করে ধুতে পারো না? কেমন মা তুমি? পাশ থেকে বৌমা বলছে, কি গো তুমি অত জোরে চেঁচিও না, পাশের লোক ভাববে আমরা মায়ের উপর খুব অত্যাচার করি। তুমি বরং একটা কাজ করো, ওই যে আমাদের পাশেই যে মুদি দোকানটা আছে না, তুমি ওই মুদি দোকান থেকে একটা নতুন মালসা কিনে আনো। যেই না ওই কথা বলেছে, ছোট্ট নাতি তখন বলছে, নানা বাবা তোমাকে আর কষ্ট করে ওই নতুন মালসা কিনে আনতে হবে না, আমি দেখছি কি করা যায়। তখন বাবা বলছে, কেন তুই কি করবি? কি করবো জানো? শোনো বাবা, তোমাকে নতুন মালসা কিনতে হবে না, ওই যে আমাদের পাশের মুদি দোকানটা রয়েছে না, আমি কি করবো জানো? ওই মুদি দোকান থেকে একটা ডেনড্রাইট আঠা কিনে আনবো। ওই আঠা দিয়ে আমি ভাঙা মালসাটা জুড়িয়ে দেব এবং ওই মালসাতে ঠাকুমাকে খেতে দেব। তখন ছেলে বলেছে, কেন তুই ভাঙা মালসাটা জুড়িয়ে রাখবি কেন? ওটা তো ভেঙে গেছে, ওটা তো আর ব্যবহার করা যাবে না, তুই কেন জুড়িয়ে রাখবি? কেন রাখবো জানো বাবা? শোনো বাবা, তোমরাও তো একটা সময় বৃদ্ধ হবে, তোমাদেরও তো একটা সময় বয়স হবে, এই ভাঙা মালসাটায় তোমাদের আমি খেতে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একদিন তো তোমাদেরও বয়স হবে, তখন এই মালসাটায় করে তোমাদের খেতে দেব। চমকে উঠেছে, কি আমি কি করছি? সত্যি তো আমি একবারও ভেবে দেখিনি, যে আমারও একটা সময় বয়স হবে, আমিও একটা সময় ঠিক মতন চলতে পারবো না, আমিও একটা সময় ঠিক মতন চোখে দেখতে পারবো না। আমি তো একবারও ভেবে দেখিনি। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো মাকে অসম্মান করব না, আমি আর কখনো মাকে কষ্ট দেব না। মা গো, তোমার চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আমি বুঝতে পেরেছি আমি তোমাকে যতটা সম্মান করব, আমি তোমাকে যতটা শ্রদ্ধা করব, আমার ছেলে আমার মেয়ে আমাকে ঠিক ততটাই শ্রদ্ধা করবে। তাই হরি নাম তো দূরের কথা, কৃষ্ণ নাম তো দূরের কথা, প্রথমে আগে সেবা করতে হবে মা বাবার। কারণ আমার কথা নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি মুখে বলেছেন পিতা গুরু প্রথমে, আমাদের জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জানিবে সাক্ষাতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হরিনাম করার আগে সংকীর্তন করার আগে তুমি তোমার মা বাবাকে শ্রদ্ধা করো, আর মা বাবার আশীর্বাদ যদি একবার সঙ্গে
থেকে থাকে তোমাকে কেউ হারাতে পারবে না। মা বাবার আশীর্বাদ বড় মূল্যবান। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা মা বাবাকে কখনো অসম্মান করব না, কারণ মা বাবার জন্যই সুন্দর একটা হরিবলার বদন পেয়েছি, হরিনাম করার মতন দেহ পেয়েছি। তাই তৃণালোপি সুনীচেন তরোরেব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা। পদকর্তা বললেন, ভকত কলম অন্তরে অন্তরু লোভ অন্তরে অন্তরু আজ রোবলি ঠাম ঠাম গো রোবলি ঠাম ঠাম গো ঠাম গো ওই রোবলি যা করো ছায় সুরাসুর নারী নর ওই যা করো ছায় ওই সুরাসুর নারী নর যা করো ছায় সুরাসুর নারী নর যা করো ছায় সুরাসুর নারী নর। পদকর্তা কত সুন্দরভাবে ব্যাখ্যা করছে, বলছে যা করো ছাই সুরাসুর নারী নর পূরণ নিজ নিজ কাম। কত সুন্দর কথা বললেন। বললেন যে এই কলিযুগ সর্বশ্রেষ্ঠ যুগ, কারণ কলিযুগ হচ্ছে এমন একটা যুগ যে এই কলিযুগে দেবতারা এসে জন্মগ্রহণ করছে। কেন না কল্পবৃক্ষের আশ্রয় আসবে। আমরা মনে মনে ভাবতে পারি আমরা বড় অভাগা, আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। কেন না চারিদিকে শুধু অত্যাচার, চারিদিকে শুধু অনাচার, কেউ সত্য কথা বলে না, সবাই মিথ্যে কথা। তাই যদি আমরা সত্য যুগে জন্মাতাম তাহলে কত ভালো হতো, সবাই শুধু সত্য কথা বলে। তা কিন্তু নয়, কলিযুগ হচ্ছে এই চারটি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন না প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার একমাত্র এই কলিযুগে অযাচিত ভাবে নাম বিলাই দিলে
কোন কুলের বিচার করলেন না, কোন ধর্মের বিচার করলেন না, তিনি অযাচিত ভাবে সকলের দানে হরিনাম বিলায় দিলেন। ধন্য হলো গো, ধন্য হলো গো, ধন্য হলো গো, ধন্য হলো গো, কল্প বৃক্ষের আশ্রয় এসে ধন্য হলো গো, রাস্তায় এসে ধন্য হলো গো, রাস্তায় এসে ধন্য হলো গো, কল্প বৃক্ষের আশ্রয় এসে সকল জ্বালা জুড়াইল। কল্প বৃক্ষের আশ্রয় হৃদয় মোর হরি, সকল জ্বালা জুড়াইল, ধন্য হলো গো, রল নিজ নিজ তাই সমুদ্র মন্থন করে চন্দ্রের উদয় হলো, আকাশের চাঁদ। কলিযুগের সমুদ্র মন্থন করে আকাশের চাঁদ কি উঠলো না গৌরাঙ্গের বদন চাঁদ। আর সেই চাঁদের আলোয় সকলের অজ্ঞান অন্ধকার একেবারে দূরীভূত হয়ে গেল। আর কি উঠলো না চিন্তামণি। কলিযুগে কিরকম চিন্তামণি উঠলো না প্রেম চিন্তামণি, যা গৌরাঙ্গ মহাপ্রভু আমার সকলের গলায় পড়িয়ে দিলেন। আর কি উঠলো না কল্পবৃক্ষ, ভক্তরূপী কল্পবৃক্ষ। ভক্তরূপী কল্পবৃক্ষের আশ্রয় এলে জীবন ধন্য হয়ে যায়। তাই আজকেও আমরা সেরকম একজন ছোট্ট ভক্তের জীবনী আস্বাদন করব, যার জীবনী শ্রবণ করলে আমাদের জীবনও ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইবার পদকর্তা বলছে যে কল্পবৃক্ষ পাওয়া গেল। কল্পবৃক্ষ হলো ভক্তরূপী কল্পবৃক্ষ। আর কি বলছে ভাব গজেন্দ্রে চড়াওলো জগজনে, চরাবন জগজনে, ওই ছন বহু কবিলাস গো, ওই ছন বহু কবিলাস গো, ওই ছন বহু কবিলাস গো, ওই ছন বহু কবিলাস গো। এইবার পদকর্তা কেঁদে কেঁদে বলতে লাগল, সমুদ্র মন্থন করে যেমন ভালো ভালো জিনিস উঠেছিল, সেই রকম সমুদ্র মন্থন করে খারাপ জিনিসও উঠেছিল। কি খারাপ জিনিস মায়েরা? সমুদ্র মন্থন করে কি খারাপ জিনিস উঠেছিল না বিষের ভাণ্ড। বিষের ভাণ্ড উঠেছিল। তাই এই কলিযুগের সমুদ্র মন্থন করেও বিষের ভাণ্ড উঠলো। কি বিষের ভাণ্ড? সংসার কালো কুট বিষে দবধলো, কুট বিষে দবধলো, ওই সংসার কালো কুট বিষে দবধলো, সংসার কালো কুট বিষে দবধলো। পদকর্তা বলছে সংসার হচ্ছে কালকূট বিষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। পদকর্তা বলছে যে সংসার হচ্ছে কালকূট বিষ। আচ্ছা ভাই, তুমি এদিকে এসো তো। তুমি একটু ভালোভাবে এখানে দেখো তো কতজন এখানে সন্ন্যাসী রয়েছে। আচ্ছা তুমিও
সন্ন্যাসী একজনই আছে যে খোল বাজাচ্ছে। আচ্ছা, একজনই সন্ন্যাসী আছে এখানে, আমরা বেশিরভাগই এখানে সংসারী মানুষ। আচ্ছা, যেখানে কীর্তন শুনতে যাচ্ছি, আচ্ছা সন্ন্যাসী সংসার করেছে কিনা শোনো। আচ্ছা সন্ন্যাসী, তোমার কি সংসার আছে? সংসার ভুলে করে ফেলে দিয়েছি। আচ্ছা, তাই তুমি শুধু গেরুয়া পাগড়ি পরে রয়েছো, কিন্তু তোমারও সংসার আছে। আচ্ছা, তোমার সংসার আছে? আচ্ছা, তোমার হবে, এখনো হয়নি, ঠিকঠাক হয়ে আছে। আচ্ছা আচ্ছা ভাই, তোমার? আমার হয় হয়নি, হবে তো? আমরা এখানে যারা বেশিরভাগ রয়েছি, বেশিরভাগই আমরা সংসারী মানুষ। আর যেখানেই কীর্তন শুনতে যাচ্ছি, সেখানেই শুধু বলছে সংসার হচ্ছে কালকূট বিষ, সংসার হচ্ছে খুব খারাপ জিনিস। আরে বাবা, যেখানেই কীর্তন শুনতে যাচ্ছি, সেখানেই শুধু যদি সংসারের নিন্দে করে, তাহলে এই কীর্তন শুনতে আর কতক্ষণ ভালো লাগে? কারণ আমরা তো নিজেরাই সংসারী না। পদকর্তা বলছে, শোনো ভাই, সমুদ্র মন্থন করে যেমন বিষের ভাণ্ড উঠেছিল, সমুদ্র মন্থন করে বিষের ভাণ্ড উঠেছিল, আর সেই বিষ অন্য কোন দেবতা পান করে নাই। কে পান করেছিল জানো? দেবাদিদেব মহাদেব পান করেছিল। দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তাই শ্রীমদ্ ভাগবতে বলছে, নিম্ন গাণং যথা গঙ্গা দেবানাম চ্যুতো যথা বৈষ্ণবাণং যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। শ্রীমদ্ ভাগবতে বলছে, নিম্ন গাণম অর্থাৎ নিচের দিকে যে গড়িয়ে চলে, নিচের দিকে কারা গড়িয়ে চলে? নদী। তাই নিম্ন গাণম যথা গঙ্গা, নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গঙ্গা। আর দেবানাম চ্যুতো যথা, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভগবান বিষ্ণু। আর বৈষ্ণবাণং যথা শম্ভু, শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহাপুরাণ। আমাদের সনাতন ধর্মে 18টা পুরাণ রয়েছে, আর এই 18টা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। আর শ্রীমদ্ ভাগবত বলছে যে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বিষ্ণু, আর বৈষ্ণবাণং যথা শম্ভু। আচ্ছা, এখানে একটা বড় প্রশ্ন জাগে আমাদের মনে। ভোলানাথ যদি পরম বৈষ্ণব হবে, ভোলানাথ যদি পরম বৈষ্ণব হবে, তাহলে তার কপালে কোনো তিলক নেই কেন? ভোলানাথ যদি পরম বৈষ্ণব হবে, তার গলায় কোনো তুলসীর মালা নেই কেন? অথচ ভাগবতে বলছে যে তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। না, এইখানেই হচ্ছে আসল কথা। বৈষ্ণব কাকে বলে? না, 3টে গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় বৈষ্ণব। কে বলছে? এটা আমার কথা নয়, মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবে বলে মাত্র 8টা শ্লোক লিখে গিয়েছিল, যেই শ্লোকগুলোকে একত্রে বলা হয় শিক্ষাষ্টক। মহাপ্রভু স্বয়ং নিজ হাতে লিখেছিলেন। সেই শিক্ষাষ্টকের 3য় শ্লোকে বলে দিল বৈষ্ণব কাকে বলে। কি বলছে? ত্রিনাদোপি সুনীচেনোত্তরো রেবো সহিষ্ণুতা অমানীন মান দেনো কীর্তনীয় সদা হরি। ত্রিনাদোপি সুনীচেন মানে কি? না, প্রথমে তোমাকে ঘাসের মতো হতে হবে। এই যে মাঠেই কত ঘাস রয়েছে, চারিদিকে কত ঘাস রয়েছে, আমরা কি করছি? না, এই ঘাস পাড়িয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি। ঘাস কিন্তু কোনো প্রতিবাদ করছে না। ঘাস কি করছে? চুপ করে নিজের মাথাটা নিচু করে দিচ্ছে।
ঘাস কোনো প্রতিবাদ করছে না, তাই ঘাসের কাছ থেকে শিখতে হবে তৃণাদপি সুনীচেন, মাথা নিচু করা শিখতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত বৈষ্ণবে। বৈষ্ণব কখনো তর্ক করবে না, বৈষ্ণব কখনো তর্ক করবে না। বৈষ্ণবের হৃদয় সদা সর্বদা কোমল হবে, অন্তরে কোনো ক্রোধ থাকবে না। তৃণাদপি সুনীচেন তরোরেব সহিষ্ণুনা, অর্থাৎ 2 নম্বর শর্ত হলো গাছের মতন হতে হবে। মনে করুন একটা আম গাছ, সে আপনাকে আম দিচ্ছে, আপনাকে শুকনো পাতা দিচ্ছে জ্বালানির জন্য, আপনাকে শুকনো ডাল দিচ্ছে, আর আপনি কি করছেন না যাবার সময় ওই আম গাছেরই একটা ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমরা গাছের উপর অনেক অত্যাচার করি, কিন্তু গাছ কোনো প্রতিবাদ করে না, গাছ চুপ করে সহ্য করে না। তাই মহাপ্রভু বলছেন তরোরেব সহিষ্ণুনা, গাছের মতন সহ্য ক্ষমতা বানাতে হবে। তোমাকে যদি কেউ অপমান করে তুমি প্রতিবাদ করবে না, তুমি একজনকে জানাও, তুমি ভগবানের চরণে জানাও, তোমাকে কিছু করতে হবে না, সে নিজেই দেখে নেবে। তাই তৃণাদপি সুনীচেন তরোরেব সহিষ্ণুনা। তৃতীয় শর্ত কি না অমানীন মানদেন। এটা হচ্ছে সব থেকে কঠিন, সব থেকে কঠিন শর্ত হলো এটা, অমানীন মানদেন। সকলকে সম্মান করতে হবে। মনে করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর হেঁটে যেতে যেতে একটা ঢিল একটা কুকুরের গায়ে ছুঁড়ে মারলেন, আর যেই ঢিলটা ছুঁড়ে মারলেন কুকুরটা খুব ব্যথা পেল, কুকুরটা ব্যথা পেয়ে চিৎকার করছে, আর আপনি কি করছেন খুব আনন্দ করছেন। এরকম করলে হবে, এটা বৈষ্ণবতা নয়। মনে ভাবতে হবে আমিও একটা সময় ওই কুকুর হয়ে জন্ম নিয়েছিলাম, আমি সরাসরি শুধু মানুষ হইনি, আমাকেও একটা সময় কুকুর হতে হচ্ছিল, আমাকেও একটা সময় ওই ছাগল হতে হয়েছিল। ওই কুকুরটার গায়ে ঢিল মারলে যতটা ব্যথা লাগে আমার গায়ে ঢিল মারলেও ততটাই ব্যথা লাগবে। এই হচ্ছে বৈষ্ণবতা। অমানীন মানদেন, সকলকে সমান সম্মান করতে হবে। আমরা বড় অপরাধ করি, বড়শির মধ্যে কত সুন্দর খাবার দিয়ে সুন্দর করে সাজিয়ে জলের মধ্যে ফেলে দিচ্ছি, আর মাছ কি করছে না মাছ মনে মনে ভাবছে এটা তো আমার খাবার, এটা আমি খাই। যেই মাছ খাবারটা খেতে যাচ্ছে আর মাছের গলায় ওই বড়শির কাঁটাটা গিয়ে আটকে যাচ্ছে। এটা কত বড় অপরাধ! এই অপরাধের কোনো ক্ষমা হয় না মায়েরা। মাছ বিশ্বাস করে একটু খাবার খেতে গেছে, আর আপনি সেখানে মরণ জাল করে রেখেছে। একে শ্রীমদ্ ভাগবতে কি বলছে না, একে বলা হচ্ছে কৃতঘ্ন। আর কৃতঘ্নের কিন্তু কখনো ক্ষমা হয় না। মাছটা আপনাকে বিশ্বাস করেছে আর আপনি বিশ্বাসঘাতক হয়েছে। আর কৃতঘ্নকে কিন্তু কখনো ভগবানও ক্ষমা করতে পারে না, স্বয়ং ভগবানও কৃতঘ্নকে ক্ষমা করতে পারে না। মহাভারতে এরকম অনেক উদাহরণ পাওয়া যায় যে কৃতঘ্নকে স্বয়ং ভগবানও ক্ষমা করেনি। একবার মনে ভাবুন তো, আপনাকে সুন্দরভাবে একটা খাবার সাজিয়ে দেওয়া হয়েছে এবং ওই খাবারের মধ্যে মাছের মতন করে একটা বড়শি দেওয়া আছে। ওই খাবারটা যদি আপনি খান আর ওই বড়শিটা যদি আপনার গলায় আটকায়, তাহলে আপনার কতটা ব্যথা লাগবে? মাছটার কি ব্যথা লাগছে না? মাছটারও ব্যথা লাগছে। যারা বৈষ্ণব হবে তারা নিজের ব্যথাটাও বুঝবে আর ওই মাছের ব্যথাটাও বুঝবে। তাই 3 নম্বর শর্তটা হচ্ছে সব থেকে কঠিন শর্ত, অমানীন মানদেন। সকলকে সম্মান
পরিমাণ করতে হবে, সকলের কষ্ট বুঝতে হবে। কীর্তনীয় সদা হরি। এই তিনটে গুণ যদি কারোর মধ্যে থাকে, সেই হচ্ছে পরম বৈষ্ণব। আর এই পরম বৈষ্ণব কি? স্বয়ং ভোলানাথ। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে দেবতারা সব ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিল, ভালো ভালো সব জিনিসগুলো, অমৃত, চিন্তামণি, কল্পবৃক্ষ, সব ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিল, কিন্তু একমাত্র ভোলানাথ ওই বিষের ভাণ্ডটা তুলে নিল। কেন নিল না? ভোলানাথ মনে মনে ভাবলেন, আমি যদি এই বিষ পান না করি তাহলে জগতের অমঙ্গল হবে, জগতের লোকের কষ্ট হবে। তাই জগতের লোককে সুখ দেওয়ার জন্য ভোলানাথ নিজে বিষ খেয়ে নিলেন। নিতাই গৌর হরি হরি। নিজের কথা ভাবলেন না, অপরের কথা ভাবলেন। তাহলে এর থেকে বড় বৈষ্ণব তো আর কেউ হয় না। জগতের সুখের জন্য যে বিষ খেতে পারে, তার মতন বড় বৈষ্ণব তো আর হয় না। তাই বৈষ্ণব মানেই যে মোটা তুলসীর মালা থাকবে, মোটা করে তিলক করা থাকবে, তা কিন্তু নয়। বৈষ্ণব হতে গেলে আগে অন্তরের মধ্যে বৈষ্ণবতা থাকতে হবে। আর অন্তরের মধ্যে বৈষ্ণবতা থাকলেই তবে সে বৈষ্ণব হতে পারবে। তাই পদকর্তা বলছে, সংসার কালো কুট বিষে দগধল, পদকর্তা বলছে, আমি সংসার রূপী কালকূট বিষ খেলাম। পদকর্তা বলছে যে সংসার করো, তাতে কোনো ক্ষতি নেই। কেন না? মনে করুন, কেউ যদি বিষ খাওয়ার আগে একটু অমৃত খেয়ে নেয়, তবে কি তার কখনো মৃত্যু হবে? মায়েরা, বিষ খাওয়ার আগে যদি একটু অমৃত খেয়ে নেওয়া যায়, তাহলে তো আর মৃত্যু হবে না, কারণ সে অমৃত খেয়ে নিয়েছে। অমৃত যে একবার খেয়ে নেয়, তার কখনো মৃত্যু হয় না। তাই তুমি সংসার করো, কিন্তু সংসার রূপে বিষ খাওয়ার আগে একবার তুমি হরিনাম স্বরূপ অমৃত পান করো। নিতাই গৌর হরি হরি বল। হরিনাম স্বরূপ অমৃত যদি পান করতে পারো, তবে তোমার সংসার বিষ খেয়ে মৃত্যু হবে না, কারণ তুমি হরিনাম স্বরূপ অমৃত খেয়েছ। সংসার কালো কুট বিষে দগধল, সংসার কুট বিষে দগধল। এ কলি গোবিন্দ দাস পদকর্তা গোবিন্দ দাস কেঁদে কেঁদে বলছে, কলিযুগে সকলে
পার হয়ে গেল, কিন্তু একমাত্র আমি পড়ে রইলাম। হলো না হলো না হলো না হরি বল। হলো না ওই হলো না হলো না হলো না হলো না হলো না কৃষ্ণ ভজনে জীবনে হলো না হলো না ভজনে জীবনে হলো না হলো না কৃষ্ণ ভজনে জীবনে হলো না হলো না ভজনে জীবনে হলো না হলো না কৃষ্ণ ভজনে জীবনে কেন হলো না জানো? আমার অনায়াসে দিন চলে গেল কৃষ্ণ ভজনে জীবনে। তাই বল হরি বল। অনাসদিন চলে গেল, অনাসদিন চলে গেল, হলো না হলো না এ কলি গোবিন্দ দাস, গোবিন্দ দাস রে এ কলি গোবিন্দ দাস রে এ কলি Jenata, Jenata, Ketata, Jenata, Keta, Jenata, Kedemta, Jenata, Jenata, Ketata, Jenata, Keta, Jenata, Kedemta, 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 Kotta, Kini, Kotta, Kini, Kotta, Kini, Kotta, Kini, Kotta, Kotta, Tere, 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 Kotta, Kini, Tere, 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 Kotta, Kini, Tere, 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 Kotta, Kini, Kotta, Kini, Kotta, Kini, Kotta, Tere, Kotta, Kini, Kotta, Kotta, Tere, 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 Kotta, Kini, Tere, 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 Kotta, Kini, Tere, 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 Kotta, Kini, ও